ফার্স্ট ব্লগ করে এত মজা পেয়েছি গাইজ যে আবার আমি আমার সেকেন্ড মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি আমার সারোফুলির বাড়ি থেকে কলকাতার বাড়ি। ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে আমি এমন ভান দেখাচ্ছি যেন আমি রেকর্ড হচ্ছি, সেটা আমি জানি না, অথচ ক্যামেরাটা আমি ফিট করেছি। যাই হোক, এরপরে ট্রেনে বসেছিলাম, ভাবলাম একটু নিজের বদনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো সারোফুলিকে বাই বাই করে দিলাম, ট্রেনটাও ছেড়ে দিল। এরপরে আমি ট্রেনের মধ্যে বসে আছি গাইজ। আমাদের প্রতিবেশী দেশ চাঁদে পৌঁছে যাবে, তবু আমার এই ট্রেন মনে হয় হাওড়া পৌঁছাবে না। ফাইনালি ট্রেন থেকে নেমে আমি আগে আমার ব্যাগ সামলাচ্ছি গাইজ, তার কারণ তুমি তোমার বিশুদ্ধর এক্সকে বিশ্বাস করতে পারবে, কিন্তু এই হাওড়া স্টেশনের ভিড়কে নয়, না হলে যখন তখন যা কিছু গায়েব হয়ে যেতেই পারে। এরপর ফাইনালি আমি পৌঁছে যাচ্ছি আমার ফেভারিট জায়গা, যেখানে আমাকে নাকি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে কষ্ট করে নামতে হয় না, কারণ আমি নাম্বার ওয়ান ল্যাট খুব আমাকে নিজে নিজেই নামিয়ে দেয়। এরপর আমি একটা মেশিন দেখলাম যেখানে নাকি লোকেরা টাকা পাচ্ছে। আমি হাত দিতেই আমাকে একটা প্লাস্টিকের টোকেন দিয়ে দিল। আমি বুঝতে পারি না, এত টাকা সরকার খরচা করেছে, তারপরেও আমার বেলা একটা প্লাস্টিকের কয়েন। ছি, এটা আমি কোথায় ইউজ করবো? মেট্রোর দরজাটাও আমায় খুলতে হলো না গাইজ, নিজে নিজেই খুলে গেলে। আমি মেট্রোয় উঠে পড়লাম, এটা আমার প্রথম মেট্রো। এরপরে নামার পর দেখলাম কেউ যেন নীল রঙে পা ডুবিয়ে গড় করে হেঁটে গেছে, কারণ নীল রং ছিল তার ভীষণ প্রিয়। আমার দ্বিতীয় মেট্রো এসে হাজির হয়ে গেছে গাইজ, আর ভিড় দেখে আমার মনে হয় না আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো। বাকিটুকু আমি পরের ব্লগে বলছি তোমাদেরকে। আপাতত আমি মেট্রোয় উঠি।